রাস্তাটা একটু ফাঁকা করে দিন, এমএলএ কে আসার জন্য একটু জায়গা করে দিন। মেহরবানি করে একটু বসে যান, এমএলএ আসছে, একটু জায়গা করে দেন। মেহরবানি করে একটু বসে যান, মেহরবানি করে মেহরবানি করে আমরা সবাই বসে যাই, মেহরবানি করে একটু বসে যাই। আমাদের এমএলএ সাহেব এসছেন, 5 মিনিট একটু কথা বলবেন, তারপরে আজান হবে, আজানের পরে 1টার মধ্যেই জামাত শুরু হবে ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি বছর না এবারে সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাইয়ের যে বাৎসরিক যে উৎসব, বাৎসরিক যে মাহফিল ক্যানিং পূর্ব বিধানসভার ক্যানিং 2 নম্বর ব্লকের তাম্বুলদাদি অঞ্চলে প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয়। আমি প্রথমেই আমাদের সর্বস্তরে, বিশেষ করে আমাদের মাওলানা সাহেব হুজুরা যারা আছেন, আমাদের মৌলভী সাহেব হুজুরা যারা আছেন, এবং বিশেষ করে আজানগাছি রহমতুল্লাহ আলাইয়ের এই বাৎসরিক যে উৎসব, এখানে আমাদের উদ্যোক্তারা যারা আছেন তাদেরকে সালাম জানাই যে যেভাবে প্রতি বছর একেবারে খুব সুন্দরভাবে সারা দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে আমাদের মুসলিম ভাই বোনেরা যেভাবে আপনারা এখানে উপস্থিত হন, তার জন্য সকলকে আরেকবার সালাম জানাচ্ছি। আপনার এবং শুধু দক্ষিণ 24 পরগনা জেলা নয়, আমি যেটুকু শুনলাম যে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের মুসলিম ভাই বোনেরা এখানে আসেন। আমি অত্যন্ত গর্বিত একজন এই এলাকার নাগরিক হিসাবে যে আজ আমার বিধানসভা এলাকায় এইভাবে সারা বাংলার প্রতিনিধি, সারা দেশের প্রতিনিধি এখানে আসেন, তার জন্য সত্যিকারে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আমার সমস্ত মুসলমান ভাই বোনেদের কাছে শুধু একটা অনুরোধ করব। আপনারা জানেন যে সারা দেশে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা আছি একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আছি। সংখ্যালঘুদের উপরে বিভিন্নভাবে বিভিন্ন সময় কেউ কেউ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন ধরনের তাণ্ডব চালাচ্ছে। আমি সর্বস্তরের সংখ্যালঘু মুসলমান ভাই বোনেদের কাছে আবেদন করব, আমাদের জান মাল ইজ্জত আবরু রক্ষা করার জন্য আমাদের ঘরের ছেলে মেয়েদের যেমন একদিকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে, আমাদের কওমকে রক্ষা করতে হবে, এবং বিশেষ করে ইসলামকে আরো বেশি বেশি করে আমাদের প্রসার করতে হবে। আমি একটা বিষয়ে প্রতি বছর এখানে আসার চেষ্টা করি একটাই কারণে, আমি আজানগাছি রহমতুল্লাহ আলাইহির যারা মুরিদ আছেন, মুত্তাকিন আছেন, আমি অত্যন্ত গর্বিত। এত লাখে লাখে মানুষ এখানে, কোনো স্টেজ নেই, একটা সবাই যেমন বসে আছে এখানে, আমার মাওলানা সাহেব হুজুরা, মৌলভী সাহেব হুজুরা, হুজুর সাহেবরা যারা আছেন তারাও মাটিতে বসে আছেন। এটা অন্য কোন মজহাবের এটা আছে কিনা আমি জানি না, যেটা আজানগাছি রহমতুল্লাহ আলাইহির মুরিদ মুত্তাকিনরা যেটা করেন, যেটা অন্য কোন মজহাবের সঙ্গে মেলানো যাবে না, গর্ববোধ করি। সকলকে বলবো, কারণ আজান হবে, আমি একদম বক্তব্য দীর্ঘায়িত করতে চাইছি না। আমি সত্যিকার এখানে আসতে পেরে খুবই গর্বিত, এবং বিশেষ করে এত আমার মুসলিম ভাইদের সঙ্গে আজকে মিলিত হয়েছি, আমাদের হুজুর কেবলাদের সঙ্গে মিলিত হয়েছি, যেটা আজকে আমি সত্যি নিজেকে গর্বিত বলে মনে করছি। আমি সকলকে অনুরোধ করব যে আমরা যেন আগামী দিনে বেশি বেশি করে আরো ইসলামকে প্রচার করে
নামাজ, রোজা, হজ, জাকাত, ফিতরা থেকে শুরু করে আমাদের ইসলামের যে তরিকা, যে নিয়ম আছে, সেগুলো যেন বেশি বেশি করে পালন করতে পারি। আর বিশেষ করে আমার ক্যানিং পূর্বের যারা আছেন বা ভাঙড় থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা যারা আছেন, বাইরে থেকে যারা আসছেন, তারা আমাদের অতিথি। আমার অতিথিদের ভালো মন্দ সেবা করার দায়িত্ব হচ্ছে আমাদের। তাই আমি এখানে আমাদের কমিটির সদস্যদের বলবো যে আমরা আমাদের যখন যেটা বলেন, এখানে পানির ব্যবস্থা করা, এখানে টিউবওয়েলের ব্যবস্থা করা, এখানে রাস্তা আমরা হয়তো কোনো কারণে কিছুটা করতে পেরেছি, পুরোটা করতে পারিনি। আপনারা প্রতি বছরের আগে আমাদের এই কমিটির কাছে বলবো, যেটুকু আপনারা বলবেন আমাদের দিক থেকে সব ধরনের সহযোগিতা আমরা বাড়িয়ে দেবো, সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। সকলে মিলে আমাদের জন্য একটু দোয়া করবেন, আমরা যেন আপনাদের সেবায় যেন কাজ করতে পারি। আর বিশেষ করে আমার পিতৃতুল্য মানুষ যারা আছেন, আমার শ্রদ্ধেয় মানুষ যারা আছেন, আমার মা বোনেরা যারা আছেন, যারা পর্দার আড়ালে যারা আছেন, আমি সকলের কাছে একটাই আমার আবেদন যে আগামী দিনে সবাই মিলে ঐক্যবদ্ধ হন এবং ইসলামকে রক্ষা করার জন্য নিজেরা সবাই মিলে এগিয়ে আসুন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।